আমার বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার ধারা যে পরিমাণ হিন্দুদের নির্যাতিত হয়েছে, বৌদ্ধরা নির্যাতিত হয়েছে, খ্রিস্টানরা নির্যাতিত হয়েছে, এরকম জামাত এবং শিবির কিংবা বিএনপির ধারা এরকম নির্যাতন নিপীড়নের শিকার হয়নি। আমি প্রথমে ভারতকে আমি সাবধান করতে চাই যে আপনারা আমাদের বাংলাদেশে আসেন, বাংলাদেশে এসে দেখে যান আমাদের বাংলাদেশে কি পরিমাণ ধর্মের সম্প্রীতি আছে। এই সম্প্রীতি যদি আপনি দেখতে চান তাহলে আপনি আমার বাংলাদেশে আসেন। আমার বাংলাদেশ সবচেয়ে নিরাপদ জায়গা। আমি একজন বিধর্মী হিসেবে, আপনি এভাবে বলছি যে আমি একজন মুসলিম ধর্মের নয়। আমার প্রিয় মাংস হচ্ছে, আপনি কিছু মনে করবেন না, শুকরের মাংস। আমি শুকরের মাংস খাই বলে এমন কোনো মুসলমান ভাই আমাকে এই পর্যন্ত আমাকে মারতে বা আক্রমণ করতে আসেনি। আপনারা কিন্তু ভারতে গরুর গোশত খাওয়ার ফলে অনেক মুসলমান ভাইকে আক্রমণ করা হয়। এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। তাহলে যে দেশে কিনা সামান্য মাংস খাওয়ার কারণে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়, ওইরকম একটা দেশ আমার বাংলাদেশের মতো একটা দেশকে কিভাবে আঙ্গুল উঁচিয়ে ওরা প্রপাগান্ডা ছড়াতে পারে? আমার বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার ধারা যে পরিমাণ হিন্দুদের নির্যাতিত হয়েছে, বৌদ্ধরা নির্যাতিত হয়েছে, খ্রিস্টানরা নির্যাতিত হয়েছে, এরকম জামাত এবং শিবির কিংবা বিএনপির ধারা এরকম নির্যাতন নিপীড়নের শিকার হয়নি। কিন্তু দেখেন, সবচেয়ে মামলা মোকদ্দমার শিকার হতে হয়েছে আমার বিএনপি জামাতের ভাইয়েরা। বিগত 15 বছরে কোন এক মুসলমান, আমি আমার অনেক বন্ধুকে দেখেছি, এরা দাড়ি মুছ রাখতে ভয় পেত, টুপি পরতে ভয় পেত। কেন? কবে না কবে আমাকে জঙ্গি ট্যাগ দেয়। আরে ভাই, স্বাধীন দেশে থাকতাম কিন্তু আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না, ফেসবুকে স্ট্যাটাস দিতে ভয় পেতাম। আমরা কেমন বাংলাদেশে ছিলাম। কিন্তু দেখেন, আমরা যখন সেই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি, ভারতের 5টা ডালকে আমরা যখন তাড়িয়েছি, তখনই ওদের মাথা ব্যথা হয়ে গেছে। এই জন্য আমি আরো একটু কথা বলতে চাই। ভারত আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিতে চায় না। আপনারা আওয়াজ তুলবেন। আমি সবার কাছে অনুরোধ করে যেতে চাই, আপনারা স্বাধীন সার্বভৌম দেশ, কোনো অঙ্গরাজ্য নেই। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আছি। এই আওয়াজটা আপনারা তুলবেন। এবং আমি এখানে যারা আলোচক বৃন্দ আছেন, আলোচক বৃন্দদের কাছে এটাই অনুরোধ করে যেতে চাই, আপনারা এই মেসেজটাই দিবেন, আমাদের বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, কোনো ধর্মীয় দাঙ্গা হচ্ছে না। যেগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আমি যদি বলি, আজকে বিএনপির বিভিন্ন আওয়ামী লীগের অনেক নেতার মামলা মোকদ্দমার শিকার হতে হয়েছে। আজকে আমার সংখ্যালঘু যারা কিনা আওয়ামী লীগ করত, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার নামে কি আমরা মামলা করতে পারবো না? আমার এলাকায় অনেক হিন্দু নেতা আছে যারা কিনা আওয়ামী লীগ করতো, এরাই সবচেয়ে এই হিন্দুদেরকে ওরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমার বৌদ্ধদেরকে নির্যাতন নিপীড়ন, সেই আপনার খ্রিস্টানদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই কথাকে আমাদেরকে বলতে হবে প্রকাশ্যে।